আচ্ছা, আজ এমন একটি স্মার্টফোন সম্পর্কে আপনাদের জানাবো যার চাল-চলন ভাই একদমই ফ্ল্যাগশিপ লেভেলের। তবে যখন দামের ব্যাপারটা আসে তখন তো বিশ্বাসই হতে চাইবে না। বলবেন ভাই কি এটা এই দামে দিয়েছে? হ্যাঁ ভাই, বলছি মূলত Xiaomiর একদমই নতুন স্মার্টফোন Poco F7 Ultra এর কথা। আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনের প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদমই ডিটেলসে জানতে পারবো। তাই আর দেরি না করে আসুন শুরু করি আজকের ভিডিওটি। আচ্ছা, যখন আপনি ফোনটি দেখবেন অবশ্যই ফোনটি একদমই প্রিমিয়াম ফিল দেবে। রয়েছে ডুয়েল টোন ফিনিশ, তবে এটার হলুদ কালার অপশনটিতে সিঙ্গেল কালার ইউজ করা হয়েছে। আরো ভালো করে লক্ষ্য করে দেখবেন ক্যামেরা মডেলের ডিজাইনটা কিন্তু বেশ অন্যরকম। সার্কুলার ক্যামেরা মডেলের চারপাশে বিভিন্ন ধরনের ডিজাইন দিয়েছে, এগুলো আপনি সব কালারই দেখতে পাবেন। আবার নিচের দিকটাতে বেশ বড় করেই পোকোর ব্র্যান্ডিংটা করা হয়েছে। পিছনে কিন্তু গ্লাস থাকবে এবং ফ্রেমটি অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি। ফোনটির থিকনেস 8.4 মিলিমিটার এবং এটার ওয়েট প্রায় 212 গ্রামের মতো। একটু ভারী হাতে লাগতেই পারে। এছাড়া এখানে থাকবে IP68 এর রেটিং, যা আপনাকে দিবে ধুলাবালি এবং পানির ভয় থেকে মুক্তি। পোর্টস এবং বাটনে যদি বলি, এটার বটমে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রেটিকে। রাইট সাইডে পাওয়ার অন বাটন এবং টপ এবং লেফট সাইডে কিছুই নেই। তবে আপনি যদি এটাতে SD কার্ড ব্যবহার করতে চান তাহলে কিন্তু পারবেন না, কারণ এটাতে ডুয়েল রানার সিম কার্ডের জায়গা থাকলেও থাকছে না SD কার্ডের। আসলে SD কার্ডের দরকারই পড়বে না মনে হয়। ওভারঅল ডিজাইনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু জানাবেন। আচ্ছা, এখন যদি ফ্রন্টে আসেন, এখানেও কিন্তু বেশ চমৎকার একটা ডিসপ্লে দেখতে পাবেন। অর্থাৎ এখানে থাকবে 6.67 ইঞ্চি 2K, জি হ্যাঁ 2K অ্যামোলেড প্যানেল। আর এমন একটা ডিসপ্লেতে স্মুথ স্ক্রলিং এর জন্য রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট, থাকবে ওয়াইড ভাইন এলওড এর সাপোর্ট। তাছাড়া আউটডোরে কিন্তু একদমই প্রবলেম হবে না, কারণ হলো এখানে থাকবে 3200 নিটস এর পিক ব্রাইটনেস। এই ফোনটি আরো সাপোর্ট করে 3840 Hz এর PWM ডিমিং ফর লো ব্লু লাইট অ্যান্ড ফ্লিকার ফ্রি পারফরমেন্স। যেহেতু স্টোরি স্পিকারের সাপোর্ট রয়েছে আর 2K ডিসপ্লে, তাই তো এটা ভিডিও ভিউইং এক্সপেরিয়েন্সকে আরো বেশি দুর্দান্ত করবে না কেন? এটার চিন বেজেল গুলো দেখেছেন কতটা পাতলা করা হয়েছে। এছাড়াও এই ডিসপ্লেটিতে ডলবি ভিশন এবং HD10+ এর সাপোর্টও কিন্তু থাকবে। যাই হোক, যখন আসে এটার সেন্সরের কথা, ভাই এখানে আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু টিপিক্যাল অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থেকে অনেক বেশি সিকিউর। তাছাড়া আপনার হাত কিছুটা ভেজা থাকলেও সহজেই ফোনটি আনলক করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু ফেস আনলকের সুবিধা রয়েছে, আর সবগুলোই কোনো প্রকার ইস্যু ছাড়া ভালোভাবে কাজ করছিল। এই ফোনটি রান করছে Xiaomi HyperOS 2 এর উপর, বেস অন Android 15 আউট অফ দ্য বক্স। আর এটার ইন্টারফেসটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। এছাড়া প্রি ইনস্টলে অ্যাপও কিন্তু অনেক কম রয়েছে। ওভারঅল এটার UI থেকে ভালো একটা অভিজ্ঞতা নিতে পারবেন। গত বছরের মতন অবশ্য 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটের সুবিধা, সাথে পাচ্ছেন 6 বছরের সিকিউরিটি আপডেট। আচ্ছা, এখন যদি বলি ভাই এখানে চিপ হিসাবে কি থাকবে, আসলে এখানে ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ের সব থেকে পাওয়ারফুল প্রসেসরের একটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এর চিপ। এখানে থাকবে 12GB LPDDR5X RAM এবং 256GB UFS 4.1 স্টোরেজ টাইপ। তাছাড়া এখানে ভিশন বুস্ট D7 নামের একটা চিপসেটও দিয়েছে, যেটা আর কি গ্রাফিক্সকে আরো বেশি বুস্ট করবে। এছাড়া ফোনটি যাতে খুব বেশি গরম না হয়ে যায় তার জন্য এখানে দিয়েছে 5400 স্কোয়ার মিলিমিটারের লিকুইড কুল টেকনোলজি 4.0। আর যদি গেমিং এর কথা বলি, পাবজি অ্যাভারেজ 120 FPS খেলতে পারবেন। সেম ব্যাপারটা মোবাইল লিজেন্ডের ব্যাপারেও, অর্থাৎ এই গেমটিও আপনি 120 FPS খেলতে পারবেন। অন্যদিকে জেনজিন ইম্প্যাক্টের মতো গেমটি অ্যাভারেজ 59 FPS এমনটা পাওয়া যাচ্ছিল। মোট কথা হলো এখানে ফ্ল্যাগশিপ লেভেলের মজা পেয়ে যাবেন। এখন যদি বলি এটার ব্যাটারির কথা, ভাই এখানে 5300 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর এই ব্যাটারি চার্জ করার জন্য রয়েছে 120 ওয়াটের হাইপার চার্জিং। এছাড়াও 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর ব্যবস্থাও থাকবে। আপনি যদি 120 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করেন তাহলে মাত্র 34 মিনিটের ভিতরে ফোনটি ফুল চার্জ হয়ে যাবে এবং ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জ করলে 75 মিনিটের ভিতর হয়ে যাবে। আচ্ছা ভাই, এটার ডিজাইন, এটার ডিসপ্লে, এটার পারফরমেন্স কোনো জায়গাতেই কিন্তু কমতি রাখেনি। তবে জানেন এমন ধরনের ফ্ল্যাগশিপ ক্লাস স্মার্টফোনগুলো এক জায়গাতেই স্ট্রাগল করে, সেটা হলো এটার ক্যামেরা। তবে এই ফোনের কি অবস্থা? ভালো ব্যাপার হলো এটার ক্যামেরা পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল। এই দেখুন, এখানে ট্রিপল ক্যামেরা সেন্সর রয়েছে, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের টেলিফটো, যেটা দিয়ে 2.5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এছাড়া এখানে 32 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর থাকবে। আর হ্যাঁ, এটা সেলফি ক্যামেরাটিও 32 মেগাপিক্সেলের। আর যদি ফটো কোয়ালিটির কথা বলি, এটির মেইন ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো ফটো ক্যাপচার করা যাচ্ছিল। বিশেষ করে পোর্ট্রেট শটগুলো ভালো লেগেছে। যাই হোক, এবার যদি ভিডিওগ্রাফি নিয়ে বলি, এটার মেইন ক্যামেরা দিয়ে 8K 24 FPS এ শুট করতে পারবেন আর 4K তে 60 FPS এ। যদিও সেলফি ক্যামেরা দিয়ে 1080p 60 FPS এ শুট করা যাবে। এখন যদি বলি এত সব ফ্ল্যাগশিপ ফিচার গুলো পেয়ে যাচ্ছেন অনলি 50,000 রুপিতে, বিশ্বাস করবেন? জি গাইস, এমনটাই। এটাকে যদি টাকায় কনভার্ট করি তাহলে দাঁড়াচ্ছে 70,000 টাকা মতো। আমার কাছে তো সব থেকে ভ্যালু ফর মানি ফোন বলে মনে হয়েছে। তবে ব্যাপারটা হলো ফোনটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো অসাম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।